নির্বাচন কবে কখন কোথায় তা ঘোষণা হয়ে গেছে। আমাদের পার্টিও ধীরে ধীরে সমস্ত কেন্দ্রের প্রার্থী ঘোষণা করছে। 300-এর কাছাকাছি প্রার্থী ঘোষণা হয়েছে সারা দেশে। এখনো উলুবেড়িয়ার প্রার্থী ঘোষণা হয়নি, যথাসময়ে হবে, ভোট হবে। আমাদের সবাইকে সেই ভোটে মোদীকে আবার প্রধানমন্ত্রী করার জন্য লড়তে হবে। যেগুলো আগে আগে ভোট সেগুলো আগে ঘোষণা হয়ে গেছে, যেগুলো একটু বাকি আছে এখন চিন্তা ভাবনা চলছে যাতে ঠিকঠাক প্রার্থী হয়। প্রার্থী ঘোষণা হবে, প্রার্থীর নাম যাই থাক পদ্ম খুলে আমাদের ভোট দিতে হবে। আর এখান থেকে মাননীয় অমিত শাহ বলেছেন কমসে কম 23 জন প্রার্থীকে জিতিয়ে দিল্লি পাঠাতে হবে। ঠিক আছে কিনা? আর 23টার মধ্যে উলুবেড়িয়া সিটও থাকবে। এখানে আর কোন কোন লোকসভার কার্যকর্তারা এসছেন? হাওড়া লোকসভা থেকে যারা এসছেন হাত তুলুন। হাওড়া সদর, হাওড়া লোকসভা, উলুবেড়িয়া বলিনি আমি, হাওড়া লোকসভা এখনো পৌঁছয়নি, ওদের জেতার ইচ্ছা নেই মনে হচ্ছে। তমলুক থেকে কারা কারা এসছেন? তমলুক হাত তুলুন। হ্যাঁ, কিছু কিছু এসছেন, ঠিক আছে। তো এই যে এবারে যাতে আমাদের মহিলা কর্মীরা তথা সমাজের যারা মহিলা, 50% মহিলা সমাজে, তাই তো? এই যে অর্ধেক ভোটার তারা ভোট দেন, তাদের কাছে গিয়ে ভোটের কথা বলতে হবে, বিজেপির কথা, মোদীর কথা বলতে হবে। সেই জন্য মহিলাদেরকে একটু সক্রিয় হতে হবে, রাস্তায় বেরোতে হবে, যাতে আমাদের মহিলা কর্মীরা সক্রিয় হন, বেরোন। সেই জন্য সব জায়গায় মহিলা সম্মেলন হচ্ছে, মহিলা কর্মী সম্মেলন। আজকে এখানে 3টে লোকসভা সম্মেলন। এখান থেকে আমি চলে যাব মেদিনীপুরেতে ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, কাঁথি, এরকম 4টি লোকসভার ঘরে মহিলা কর্মীদের সম্মেলন আছে। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা লড়াই করেছিলাম, প্রচুর মহিলাকে আমরা প্রার্থী করেছিলাম। পুরুষ প্রার্থীর চেয়েও মহিলা প্রার্থী আমাদের বেশি ছিলেন এবং বেশি জিতেছেন। 60-70 ভাগ মহিলা আমাদের যারা জিতেছেন প্রতিনিধিতার মধ্যে আছেন। মহিলারা সক্রিয় আছেন, বাড়ির কাজকর্ম যেমন সামলান, অনেকে সামাজিক কাজেও সক্রিয়, চাকরি বাকরিও করেন, সঙ্গে সঙ্গে রাজনীতির সঙ্গেও যুক্ত হয়েছে এবং রাজনীতিতে অনেক সক্রিয় হয়েছে মহিলারা। আমি দেখেছি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে যারা প্রার্থী হয়েছিলেন তারা যেমন দিন রাত রোদ্দুরে ঘুরেছেন, তার সঙ্গে আমাদের অন্য কর্মীরা ঘুরেছেন। বিশেষ করে কম বয়সী যারা লেখাপড়া জানা, এরকম বহু মহিলা এগিয়ে এসছেন রাজনীতিতে। আর যদি মহিলাদের সংখ্যা এভাবে বাড়ে তাহলে স্বাভাবিকভাবে সমাজের মধ্যে একটা সমন্বয় তৈরি হবে আর সমাজ সমানভাবে এগোবে। ভগবান যেমন স্ত্রী আর পুরুষকে তৈরি করেছেন, দুজন মিলিয়ে ঘর সংসার করেন, সন্তান পালন করেন, সন্তান জন্ম দেন, এটা প্রকৃতির নিয়ম। সেটা সমাজের উন্নয়নের জন্য মহিলাদের সমান সহযোগিতা এবং সহভাগিতা দরকার আছে। আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি যাদের মন্ত্রী বানিয়েছে, আজকে সারা দেশে নয় সারা দুনিয়াতে ওদের নাম। সুষমা স্বরাজের নাম শুনেছেন? কি মন্ত্রী? বিদেশ মন্ত্রী। সারা দুনিয়াতে যেমন মোদীজি ঘুরছেন, সেরকম সুষমাজিও ঘুরছেন সারা দেশে, সারা দুনিয়ার দেশে দেশে সব বড় বড় নেতাদের সঙ্গে কথা বলছেন। দেখতে ছোট ওইটুকু 6 ফুটিয়া নেতার সঙ্গে এরকম করে কথা বলেন। তো কিরকম তেজ আমাদের দেশের রক্ষামন্ত্রী, সুরক্ষামন্ত্রী, ডিফেন্স মিনিস্টার কে? নির্মলা সীতারামন, আরেকজন মহিলা। তিনি ফাইটার জেটে করে উঠছেন, বিমান চালিয়েছেন, যুদ্ধ বিমান, তাতে বসেছেন। আমার মনে হয় সারা দুনিয়াতে কতজন মহিলা জানি না, বা কোন মহিলা মন্ত্রী আজ পর্যন্ত বসেছেন কিনা জানি না। পুরুষরা বসেছেন, প্রধানমন্ত্রীও বসেছেন, আর ঠিক সেরকম টক্কর দিচ্ছেন। আর পাকিস্তানের বুকে উগ্রপন্থীদের ঘাঁটি উড়িয়ে দিয়ে চলে এসেছে আমাদের বায়ুসেনা, তাদেরকে সঞ্চালন করছেন একজন মহিলা বিদেশ মন্ত্রী, একজন মহিলা দেশের রক্ষামন্ত্রী। এছাড়া স্মৃতি ইরানিকে আপনারা দেখেছেন, অভিনেত্রী ছিলেন,
এখন আমাদের পার্টির নেতা মন্ত্রী রাজ্যসভা সদস্য তিনিও সারা দেশ ঘুরছেন, ভাষণ দিচ্ছেন। উমা ভারতী তিনিও একসময় খুব লড়াকু নেত্রী ছিলেন, একটু বয়স হয়েছে, শরীর একটু খারাপ, এবারে ভোটে দাঁড়াবেন না, কিন্তু মন্ত্রী আছেন। সেরকম একাধিক যেমন মন্ত্রী হয়েছেন, ঠিক সেরকম রাজ্যপাল হয়েছেন আরো 4-5 জন মহিলা। পন্ডিচেরিতে আছেন, কি বেদি নাম, কিরণ বেদি, তিনি আইপিএস অফিসার ছিলেন দিল্লিতে। তিনি সেখানকার সেই অকালি যারা আন্দোলন তাদেরকে লাঠি পেটা করে তাড়িয়েছেন, এমন সাহস। ঠিক সেরকম আরো জন আছেন, আমাদের দেশের স্পিকার ছিলেন মহিলা একজন, কি নাম, মুসলমান পরিবারের নাজমা হেপতুল্লাহ, তিনি আছেন। একজন গোয়াতে আছেন মৃদুলা সিনহা, আর 4-5 জন মহিলা তারা রাজ্যপাল হিসাবে কাজ করছেন। তো মহিলারা আজকে যেমন রাজনীতি ক্ষেত্রে খুব সম্মানের সঙ্গে সফলতার সঙ্গে কাজ করছেন, যোগ্যতার পরিচয় দিয়েছেন। সেনাতে আধা সেনা, বিএসএফ, সিআরপিএফ এ মহিলারা আছেন, সিআইএসএফ এ আছেন, সৈন্য বিভাগে আছেন, বিমান চালাচ্ছেন, ফাইটার জেটও চালাচ্ছেন। তো যত বিজ্ঞানের উন্নতি, দেশের প্রয়োজনে যেখানে যেখানে দরকার, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারাও কাজ করছেন। আমাদের পশ্চিমবাংলায় এবারে যে লোকসভার প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছি, তাতে 3-4 জন মহিলার নাম ঘোষণা হয়ে গেছে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা দেবশ্রী, তিনি রায়গঞ্জ থেকে লড়বেন, লকেট দি হুগলি থেকে লড়বেন, কালকে মাহফুজা খাতুন, তার নাম ঘোষণা, তিনি জঙ্গিপুর থেকে লড়বেন। আরো কয়েকজনের নাম আছে, তাও ঘোষণা হবে, আরো হয়তো 2-1 জন মহিলা প্রার্থী হবেন। তো যারা রাজনীতিতে এসে কাজ করছেন, সংগঠন করছেন, ঘুরছেন, বাড়িঘর সামলাবার পরেও সময় দিচ্ছেন, তারা সেখানে সম্মান পেয়েছেন, তাদেরকে আমরা প্রার্থী হিসাবে সামনে রেখেছি, মানুষ তাদের জেতাবেন। তো পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যেমন যেমন এগোচ্ছে, সেখানে মহিলাদের সংখ্যাও বাড়ছে। আজকে এরকম 6 জায়গায় সম্মেলন আছে, আবার আরো বড় বড় সংখ্যায় হবে। ঘর বাড়ি সামলে সারাদিনের জন্য চলে আসা একটা সহজ কথা নয়। অনেকের সঙ্গে দেখলাম ছোট বাচ্চাকেও নিয়ে এসছেন, বাচ্চারা মাদের ছেড়ে থাকতে পারেন না। তো এত 2 হাতে সব কাজ সামলাচ্ছেন, তারপরে সমানে কাজ করছেন। সেই জন্য এই যে দেশ রক্ষায়, সরকার চালনায়, সামাজিক কাজে আপনারা এগিয়ে এসছেন, পার্টিকে শক্তিশালী করছেন, সময় দিচ্ছেন, তার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি। পঞ্চায়েত নির্বাচনে আমি দেখেছি যারা প্রার্থী হয়েছেন তাকে ভয় দেখানো হয়েছে, ধমকি দেওয়া হয়েছে, মারপিটও করা হয়েছে। নমিনেশন করতে গেছেন মহিলারা, সেখানে তারপরে আক্রমণ হয়েছে, চুলে ঝুঁটি ধরে রাস্তায় ফেলে মারা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের রূপাদি আগে মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলেন, এখন এমপি হয়েছে রাজ্যসভায়, তার উপর অত্যাচার করা হয়েছে, রাস্তায় ফেলে মারা হয়েছে। কেউ কিন্তু বাড়িতে বসে যায়নি, নির্বাচনে জেতার পরে বাড়িতে থাকতে পারেননি, বাড়ি গ্রাম ছেড়ে যেতে হয়েছে, অন্য জায়গায় থাকতে হচ্ছে, অন্য রাজ্যে গিয়ে থাকতে হয়েছে, ঝাড়খণ্ডে, বিহারে, উড়িষ্যায়, আসামে। তার মধ্যে কয়েকজন মহিলা সন্তান সম্ভব ছিলেন, তার মধ্যে 2 জনের সন্তান হয়েছে ক্যাম্পে থেকে, বাড়ি ফিরতে পারেননি। তাও কিন্তু কেউ পার্টি ছেড়ে চলে যায়নি যে আর রাজনীতি করবো না, বড় ঝামেলা। এই যে মানসিকতা, এই যে লড়াইয়ের মানসিকতা, এর ফলে তো আমাদের পার্টি শক্তিশালী হয়েছে। আজকে হাজার হাজার মহিলা কর্মী পার্টিতে এসেছেন। আমরা 38,000 প্রার্থী দিয়েছিলাম, অনেককে ভয় দেখিয়ে, বাড়ি ভেঙে দিয়ে ইত্যাদি করে জোরকে উল্টো করে নিয়েছে, তাও 21,000 জন লড়েছেন। আর এই 21,000-এর মধ্যে আমার মনে হয় প্রায় 15,000 প্রার্থী মহিলা ছিলেন, আর তারা সব জেলায় সব জায়গায় জিতেছেন। এখন প্রধান হয়েছেন, সমিতির চেয়ারম্যান হয়েছেন, জেলা পরিষদও জিতেছেন। এরকম অনেক মহিলা কর্মী আছেন আমাদের রাজ্যে। 3-4 জন মহিলা জেলা সভাপতি আছেন। 1 নম্বর আসন যেটা কুচবিহার, সেখানে রাজ্যের সেইখানকার জেলা সভাপতি আমাদের মালতী রাভা। এখানে ঘাটাল আমাদের পাশের জেলা, তার সভাপতি আমাদের অন্তরাদি হয়েছেন। ব্যারাকপুরে
ফাল্গুনী দি, এরকম একাধিক মহিলা আমাদের জেলার সভানেত্রী হিসাবে কাজ দেখছেন। অনেক জায়গায় মন্ডল সভাপতি হয়েছেন মহিলারা, আমি দেখেছি। মানে মাদারের মহিলা মোর্চা আমাদের এখানেও আছেন, মন্ডল সভাপতি একজন সভানেত্রী হয়েছেন মাদারের। মহিলা মোর্চা তো আছেনই, জেলা মন্ডলের দায়িত্ব নিয়ে কাজ করছেন। অন্য মোর্চাতেও দেখেছি মহিলারা সভানেত্রী হিসেবে কাজ করছেন। আজকে তাদের যোগ্যতা আছে বলে, তাদের সাহস আছে বলে পার্টি থেকে দায়িত্ব দিয়েছে। যখন আন্দোলন হচ্ছে সব জায়গায় মহিলারা সামনে থাকছেন, ঝান্ডা নিয়ে ভারত মাতা বলে ঝাঁপাচ্ছেন। এমনকি পুলিশের সঙ্গে মারামারি করছেন, পুলিশ পালিয়েছে ভয়ে, মারের চোটে। তো আজকে অন্যায়ের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য মহিলারা সামনে আসছেন, আর ভারতীয় জনতা পার্টিকে তারা বেছে নিয়েছে। তাই পশ্চিমবাংলায় যদি পার্টিকে জেতাতে হয়, যদি শক্তিশালী করতে হয়, তাহলে মহিলাদের তাতে যোগদান দরকার, সহযোগিতা দরকার। আপনারা যেমন এসেছেন সেরকম নিজের এলাকায় নিজের পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের মধ্যে রাজনীতি করার ইচ্ছা আছে, সংগঠন করার ইচ্ছা আছে, সাহস আছে, তাদেরকে আনুন পার্টিতে, আমরা দায়িত্ব দেবো। ভোটের প্রচার যখন আমরা বাড়িতে যাব, বাড়ির মহিলাদের সঙ্গে কথা বলতাম, অর্ধেক ভোট মহিলাদের। আপনারা যখন বাড়িতে ঢুকে গিয়ে কাকিমা, দিদিমা, দিদি, বোন বলে কথা বলবেন, আপনার কথার গুরুত্ব আলাদা হবে। রান্নাঘরে পর্যন্ত ঢুকে যাবেন আপনারা। আমরা একটা নতুন বাড়ি থেকে ঢুকতে পারি না, সংকোচ হবে, কিন্তু মহিলারা যে কোনো বাড়িতে ঢুকে যেতে পারেন, সেই সুযোগটা নিতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি সেই সুযোগ নিয়ে আজকে সবার কাছে পৌঁছেছেন। দোষ করলে বলছে ও মহিলা, তো ঠিক আছে। উল্টা পাল্টা রোজ বলেন, তাও বলে মহিলা বলে ছেড়ে দেয় লোক। আমি বললে বলছে এই দেখো দিলীপ ঘোষ কি উল্টা পাল্টা বলছে। মমতা ব্যানার্জি বলতে পারেন। তো সেই জন্য একজন মমতা ব্যানার্জি আজকে রাজ্যে এত বছর রাজত্ব করছেন, তিনি লড়াই করেছেন। আমাদের বিরোধী কিন্তু তাকে আমরাও একসময় সাপোর্ট করেছি। তা আজকে বিজেপিতে ওরকম মহিলা মুখ ছিল না, কিন্তু আপনাদের মতো হাজার হাজার মহিলা কর্মী আজকে বিজেপিতে এসে বিজেপি ঝান্ডার তলায় দাঁড়িয়েছেন, উঁচু করে ধরেছেন, ফলে সারা বাংলায় আজকে বিজেপি দেখা যাচ্ছে। আর আপনাদের দেখে আরো সব মহিলারা এসে বিজেপিতে যোগ দিচ্ছেন, ভালো কাজ করছেন। মাহফুজা খাতুনের নাম আমি বলছিলাম, মুসলমান বাড়ির মেয়ে, লেখাপড়া করেছেন, শিক্ষিত হয়েছেন, কলেজ জীবন থেকে রাজনীতি করেছেন, প্রধান হয়েছেন, জেলা পরিষদ হয়েছেন, দুবার সিপিএম এর বিধায়ক ছিলেন, এমএলএ কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর থেকে। আর তারপরে গত বছর আমাদের পার্টিতে এসেছেন, দারুণ বক্তৃতা দেন, খুব সাহসী মহিলা, বাইকের পিছনে চড়ে ঘুরে বেড়াচ্ছেন সব জায়গায়। তাকে আমরা বহরমপুর সিটের পালক করেছি। সবাই তখন বললেন যে হ্যাঁ মাহফুজা দিকে ক্যান্ডিডেট করা হোক, রায়গঞ্জ সিটে তাকে আমরা ক্যান্ডিডেট করছি এমপি। তো যার যোগ্যতা আছে সে এগিয়ে যাচ্ছে। আর যোগ্যতা রাতারাতি হয় না, সংগঠনের মধ্যে এসে কাজ করতে করতে, আন্দোলন করতে করতে, সবার সঙ্গে বসে ধীরে ধীরে আমরা কাজ শিখি, জানি, সংগঠন আত্মবিশ্বাস জাগে, তখন পার্টি আমাদের দায়িত্ব দেয়, আমরা কাজ করে দেখাই যে আমি পারবো। আপনারা এসেছেন বাড়ির দায়িত্ব সামলে পার্টির দায়িত্ব নিতে, তারপরে দেশের দায়িত্ব নেবেন। আর একমাত্র ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে সামনে রেখে যে যোগ্যতা দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বারবার মহিলাদের কথা বলেছেন, বেটি বাঁচাও বেটি পড়াও। এছাড়া মুসলমান মেয়েদের জন্য আলাদা প্রকল্প, মেয়েরা লেখাপড়া করুক ভালো, তাদের বিয়ের জন্য যেন পরিবারকে বেশি ভাবতে না হয়, তার জন্য আর্থিক সাহায্য, মহিলাদের সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থা, এরকম একাধিক প্রকল্প নরেন্দ্র মোদী করেছেন। মহিলারা যাদের যোগ্যতা ইচ্ছা আছে তারা লোন নিয়ে ব্যবসা করুক, তার জন্য বিশেষ ছাড়। এবং সবচেয়ে বড় সম্মান মহিলাদের তিনি দিয়েছেন যারা ঘর সামলান, রান্না বান্না করেন। জানি জ্বালানির অভাব, খড়কুটো জ্বালিয়ে রান্না করতে মাকে চোখের জল পড়ে। মাননীয় মোদীজি খুব গরিব বাড়ির ছেলে, ছোটবেলা দেখেছেন একটা ঘরের মধ্যে তারা পড়াশোনা করছেন, সেই ঘরে মা রান্না করছেন কাঠকুটো দিয়ে, ঘরটা ধোঁয়ায় ভরে যাচ্ছে, সেই ধোঁয়াতে মায়ের চোখ থেকে জল পড়ছে। তাই তার মনে ইচ্ছা ছিল যে কোনোদিন সুযোগ পাই মায়েদের চোখের জল মেটাবো। তাই তিনি এই যে উজালা যোজনার গ্যাসের কানেকশন মহিলাদের নামে দিয়েছেন। এখনো প্রায় 6,90,00,000 বাড়িতে 6,90,00,000 মহিলার নামে উজালা যোজনার গ্যাস পৌঁছে গেছে। পৃথিবীতে কেউ কোনোদিন কোথাও করতে পারেনি, আমাদের দেশেও করতে পারেনি, এটা নরেন্দ্র মোদী করেছে। আর এটাই সবচেয়ে বড় সম্মান মহিলাদের আমরা দিয়েছি। যারা সবার মুখে
খাবার তুলে দেন, তাদের চোখের জন্য জল না পড়ে, তাই তাদের দুঃখ দূর করার জন্য মোদীজি শুরু করেছেন, তার জন্য কোনো পয়সা নেয়নি সরকার। এই যে মহিলাদের সত্যি সত্যি সম্মান দেওয়া তাদের কাজকে, এটা মোদীজি করেছেন, মহিলা সশক্তিকরণের কাজ করেছেন। সেই জন্য আজকে ভারতবর্ষের মহিলারা চাইছেন মোদীজি আবার প্রধানমন্ত্রী হন, সারা দেশ চাইছে মোদী প্রধানমন্ত্রী হন, আমরাও চাইছি মোদী প্রধানমন্ত্রী হন। আরো একবার মোদী সরকার বলুন, আরো একবার, আরো একবার। তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হন, মহিলাদের সম্মান রক্ষা করুন, সম্মান বাড়ান, সারা দুনিয়াতে দেশের সম্মান বাড়ুক, এটা আমরা চাইছি। তাই এবারে নির্বাচন আমাদের কাছে যেমন সারা দেশে চ্যালেঞ্জিং, পশ্চিমবাংলাও তাই। আমরা গত 2-3 বছর ধরে পরিশ্রম করছি, আপনারা সবাই আছেন, ফলে পঞ্চায়েত থেকে আরম্ভ করে পুরসভা থেকে এখানকার উপনির্বাচনে আমরা ভোট বাড়িয়ে চলেছি। বিজেপি জিততে পারে এরকম সম্ভাবনা তৈরি হচ্ছে, রাস্তাঘাটে সব জায়গায় আলোচনা হচ্ছে, আপনাদের সঙ্গেও কথা হয়, গাড়ি ঘোড়ায় রাস্তাঘাটে। এবার বিজেপি জিতে যাবে। এবার প্রশ্ন হচ্ছে কত সিট পাবে। আমাদের মাননীয় সভাপতি বলেছেন, আগে বললেন 22, তার বলছে 23টা সিট জিততে হবে। গতবারে কোনো মতো 2টো জিতেছিলাম, 23টা জিতা কি সম্ভব? অনেকে বলছে। আগে বলতো কি বিজেপি কোথায়, বিজেপি জিতবে নাকি, আর এবার বলছে 23টা জিততে পারবে কি। বিভিন্ন চ্যানেল সার্ভে করছে, কে বলছে 10টা জিতবে, কে বলছে 12টা জিতবে। আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলেন, আপনারা বলছেন 23টা সিট জিতবেন, এখন তো মাত্র 12টা দেখাচ্ছে। আমি 12 দেখুক আর 22 দেখাক, আমি কিন্তু 23-এর নিচে নামছি না, আপনারা একটু উপরে উঠুন। কেউ কেউ বলছে 16টা জিতবে। এখন আমরা নামিনি নির্বাচনে, আমাদের এখানে প্রার্থী ঘোষণাই হয়নি, প্রচার শুরু হয়নি। আগামী 3 তারিখ মাননীয় মোদীজি পশ্চিমবাংলায় আসছেন, প্রচার শুরু করবেন, শিলিগুড়িতে সভা করবেন, একই দিনে কলকাতার ব্রিগেডে সভা হবে। আপনারা যাবেন তো? 10 লক্ষ লোক আমরা জমা করব। আর 10 লক্ষ লোক যদি নিয়ে যেতে হয়, আর খালি দক্ষিণ বাংলা থেকে মুর্শিদাবাদের ফরাক্কা থেকে ওদিকটা আলাদা হবে। এই 10 লক্ষ নিয়ে যেতে লোক, প্রত্যেক বুথ থেকে 20 জন করে লোক নিয়ে যেতে হবে। কি যাবে? আর তার মধ্যে 10 জন মহিলা হবে, 10 জন মহিলা, 10 জন পুরুষ। বেশি হলে আরো ভালো, আরো বেশি। প্রত্যেক বুথ থেকে কমপক্ষে একটা গাড়ি নিয়ে যেতে হবে, ছোট হোক বড় হোক। 2টো বলেছে, আর কোথাও 2টো যাবে? 2টো গাড়ি, একটা ছেলেদের একটা মেয়েদের, তাই তো? বাহ, দেখেছ? যারা কলকাতার কাছাকাছি জেলা, সেখান থেকে বেশি সংখ্যা আনতে হবে, কারণ যাতায়াতের খরচা কম, ঝামেলা কম। এখন পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া থেকে আসতে হয় ভোরবেলা বেরোতে হবে, নাহলে আগের দিন সন্ধ্যাবেলা বেরোতে হবে, গোটা রাত বাসে করে আসতে হবে। 2 দিন গেল, তো বেশি লোক আসতে পারবে না ছেড়ে ছেড়ে। কিন্তু এখানকার আমরা খাওয়া দাওয়া করলাম, সকাল সকাল চলে গেলাম, 1 ঘন্টা 2 ঘন্টায় পৌঁছে গেলাম, মিটিং শুনে আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে গেলাম। যার ট্রেন লাইনের কাছে বাড়ি, সে ট্রেনে চলে যাবে, হাওড়া থেকে হেঁটে ব্রিগেড চলে যাবে, কোনো ঝামেলা নেই। ভারত মাতা কি জয় বলে ঝান্ডা নিয়ে হাঁটলাম, মিছিল করে পৌঁছে গেলাম। তো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে পুরো কলকাতা জাম করে দিতে হবে। কি হয়ে যাবে মনে হচ্ছে? 10 দিন মাত্র সময়, এখন তাও নাই। কাল মিটিং ছিল, আমাকে জিজ্ঞেস করা হলো, কি দিলীপ দা কি হবে? অনেকে ভাবছেন এত কম সময় কি করে করবো। তাই আমি বললাম, তো আমরা 10 দিনের মধ্যে মেদিনীপুরে প্রধানমন্ত্রী সভা করেছিলাম, আপনারা গেছিলেন মেদিনীপুরে? সেই জন্য তো এত ভিড়, কেউ ঢুকতেই পারলো না, রাস্তাঘাট 5 কিলোমিটার জাম হয়ে গেল। সেই জন্য এবার আমরা বড় মাঠ নিচ্ছি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যত লোক নিয়ে আসবে ধরে যাবে। এত লোক প্যান্ডেলে উঠে গেছে, প্যান্ডেলটাই ভেঙে গেল, প্যান্ডেল ভাঙা পার্টি। তো প্রধানমন্ত্রীকে দেখার জন্য, শোনার জন্য লোক পাগল হয়ে যাচ্ছে। তাই আমাদের দায়িত্ব ওই দিন নিজের বুথ থেকে একটা গাড়ি ভর্তি করে মহিলাদেরকে নিয়ে যাওয়া, সেই জন্য ডাকা হয়ে যাবে। আর নিজের বুথে পার্টির ক্যান্ডিডেট যেতে লিড পায়, সবচেয়ে বেশি ভোট, ধরুন 1000 ভোট আছে আপনার বুথে, তো 800-900 ভোট পড়বে, তার মধ্যে অর্ধেক মহিলাদের ভোট পড়বে। মহিলাদের ভোট বেশিই পড়ে, সবাই ভোট দেন। তো এই 800-র মধ্যে 400 ভোট আমাদের চাই। নিজের বুথে পার্টিকে লিড দিতে হবে, সবচেয়ে বেশি ভোট পেতে হবে। সেই জন্য মহিলাদের ভোট পুরো করতে হবে। আপনারা যদি বাড়ি বাড়ি যান, বলেন, অবশ্যই লোকে মহিলাদের ভোট দেবে। একবার
একবার আমাদের বাংলার মহিলারা দিদি 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 বলে ভোট দিয়েছিল। সে রৌদ্রে লম্বা লম্বা লাইন, কি ব্যাপার, দিদিকে জেতাতে হবে। এখন আর কেউ দিদির মুখ দেখতে চায় না, এখন বলছে মোদি 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 মোদি, তাই কিনা? তো সেই জন্য মানুষের মনের যে ইচ্ছা সেটাকে প্রকাশ করতে হবে, তাদের মধ্যে সাহস জোগাতে হবে। ভোট শুরু হয়েছে, আমাকে সবাই দেখলো, কি দাদা এবারে ভোট দিতে পারবো তো জিজ্ঞেস করছে। কারণ কি, লোক জানে গুন্ডারা বদমাইশি করবে, মারপিট করবে, পুলিশ জড়াবে। সেই জন্য আমরা ঠিক করেছি কোনো পুলিশ বুথের কাছে থাকবে না, সেই 100 মিটার দূরে গাছতলায় বসে থাকবে। এরকম সেন্ট্রাল ফোর্স আসবে, চকচকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে ওখানে, দেখবে তো? লোক আসবে, ভোটার কার্ড দেখবে, ভেতরে ছাড়বে, ভোট দিবে, বাড়ি যাবে। কাউকে আটকাতে পারবে না, চমকাতে পারবে না। আর দিদির ভাইরা যারা আগের দিন সন্ধ্যাবেলা থেকে ভয় দেখিয়ে আসে, চমকে দিয়ে আসে, চিনে রাখুন, আপনারা আগের দিন চমকে রেখে দেবেন, বলে বেটা বেরিয়েছিস তার বাড়ি ঢুকতে পারবি না, এইভাবেই বলবেন যে এবার ভুলে যাও সেসব দিন। এখন দিল্লির পুলিশ এসেছে, দিদির পুলিশের বিশ্রাম, খাও দাও আর IPL এর ম্যাচ দেখো। তো পশ্চিমবাংলার ভোট এবারে প্রত্যেকটি মানুষ ভোট দেবে, তার ব্যবস্থা আমরা করব। আর যদি মানুষ ভোট দেয়, দিদির কষ্টের দিন শুরু হবে। সারা ভারতবর্ষের সঙ্গে এখানে বিজেপি জিতবে, মোদী আবার প্রধানমন্ত্রী হবেন, যে কাজগুলো বাকি আছে সেই কাজ উনি পুরো করবেন বলেছেন। আর সারা দেশের লোকের মোদীর উপর বিশ্বাস আছে, সেটা হবে। সেই জন্য আমরা চাই মোদী প্রধানমন্ত্রী হন। আর যদি মোদীকে প্রধানমন্ত্রী করতে হয়, পশ্চিমবাংলা থেকে 23টার বেশি সিট দিতে হবে, উলুবেড়িয়া সিটটাও দিতে হবে। ঠিক আছে? ভারত মাতা কি, ধন্যবাদ।